এগুলিকে হিসাব বিবেচনার মধ্যে নেওয়া দরকার। সুতরাং এসব ব্যাপারে মনে করি গণমাধ্যম আপনারা নিশ্চয়ই প্রয়োজনীয় তথ্য উপাত্ত বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার আপনাদের জন্য এটা অত্যন্ত জরুরি হবে। এটা আমরা বলেছি যে আমি মনে করি অগ্রাধিকারের মধ্যে অনেকগুলো কথা বলেছেন, সময়ের দিকে বিবেচনা রেখে মাত্র 2-3টা কথা উল্লেখ করব। একটা হচ্ছে যে গত 16 বছরে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, 16 বছরে ইতিমধ্যে হাসিনার সরকার যে ঠান্ডা মাথায় যে গণহত্যা সংগঠিত করেছেন, 16 বছরে যে গুম খুন অপহরণ হয়েছে, রাজনৈতিক কারণে হত্যা হয়েছে, এবং ব্যাংক থেকে শুরু করে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যেভাবে খালি করে দেওয়া হয়েছে, এই সকল অপরাধের বিচার এটা অনতিবিলম্বে এই বিচারের কাজটা শুরু করা দরকার। বিচারের প্রক্রিয়া কোনোভাবে যাতে দীর্ঘায়িত না হয়। গণহত্যার বিচার, এই সমস্ত গুম খুন হত্যার বিচার এবং অর্থনৈতিক যারা লুটপাট করেছেন তাদের বিচার কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নেই। এটা সমাজের ন্যায় বিচার বা জাস্টিস প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করার গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো পদক্ষেপ। আমি আশা করব এই ব্যাপারে সরকার এটাকে অগ্রাধিকারের মধ্যে এনে তাদের এই বিচারের কাজটা তারা কিন্তু সেখানে শুরু করবে। গতকালকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে টেলিফোন যে বক্তব্যটা ফাঁস হলো, সেখানে দেখলাম তিনি বলছেন আমি তো দেশের কাছাকাছি আছি, যাতে যাতে টুক করে দেশের ভিতরে ঢুকে পড়া যায়। আমার এই ব্যাপারে খুব পরিষ্কার কথা, তিনি টুক করে তার চোরাগোপ্তা কায়দায় তার ঢুকে পড়ার দরকার নেই। তিনি বলতেন যে অন্যায় বা অপরাধ না করলে তাহলে তো আপনার পালিয়ে যাবার কোনো কারণ থাকে না। সুতরাং তিনি যদি অপরাধ না করতেন, তিনি যদি গণহত্যার দায়ে কমান্ড রেসপন্সিবিলিটি তার যদি না থাকতো, তিনি এভাবে চোরের মতন তিনি কিন্তু পালিয়ে যেতেন না। তিনি যেই সবক বিএনপি সহ সকল বিরোধী দলকে 16 বছর ধরে তিনি দিয়ে এসছেন, অন্যায় করেছেন আইনের মুখোমুখি হন, আইন স্বাধীন বিচার ব্যবস্থা, যে শাস্তি হয় সে শাস্তিটা তো আপনারা এটা আইনানুগ শাস্তি হবে, সেখানে আমার কি করার আছে। সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার পরিষ্কার বক্তব্য, আপনি সুতরাং আপনার উচিত হবে ভারত বাংলাদেশের মধ্যে আর উত্তেজনাটা না বাড়িয়ে, ইতিমধ্যে আমাদের মতো অনেকগুলো সংকট, কেবলমাত্র ভারতে আপনার এই পালিয়ে যাওয়াতেই ভারত বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। আপনার উচিত হবে আপনার দেশে ফিরে আসা, দেশে ফিরে এসে আপনার আইনের মুখোমুখি হওয়া, আপনার উচিত হবে বিচারের সম্মুখীন হওয়া। যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনার বিচারটা হবে, এবং বিচারটা যেহেতু ইন্টারন্যাশনালি বা আমাদের দেশের ভেতরে বাইরে সবাই বিচারের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন, আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ সেটাও নিশ্চয়ই আপনার জন্য থাকবে। সুতরাং টুক করে আপনার যে কোনো সময় বাংলাদেশে ঢোকার দরকার নেই। আপনি একেবারে বিমানে করে ঢাকা এয়ারপোর্টে নেমে আপনি আইনের কাছে আত্মসমর্পণ করে, সুতরাং আপনাকে বাংলাদেশের যে প্রচলিত আইন, ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল যেটা হচ্ছে, তার সম্মুখীন হওয়াটাই হবে আপনার জন্য, আপনার রাজনৈতিক জীবনের জন্য এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শেষ করবো আমি যে কথাটা বলে, যে অনেকে বলছেন ঠিক আছে এটা বিপ্লব হয়েছে, আমরা বলছি এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। যদি তাদের কথা ধরে নিই, সরকার এখন নানা ধরনের সংকটের মধ্যে আছে, আমাদের পুঁজি নাই, টাকা নাই, অনেক ধরনের সংকট হয়েছে। শুধুমাত্র গত 16 বছরে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদ্যুৎ থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, শেয়ার মার্কেট থেকে শুরু করে যেসব লুটেরারা টাকাগুলো আত্মসাৎ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, শুধুমাত্র তাদের সম্পদ যদি বাজেয়াপ্ত করেন, এই 30শে সেপ্টেম্বরের মধ্যে কয়েক লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হতে পারে। এবং এই ব্যাপারে সকল বিরোধী দল জনগণ কিন্তু আপনাদের পেছনে থাকবে, আপনাদেরকে সমর্থন করবে। বাংলাদেশ তো অনেক সম্ভাবনা দেশ, কিন্তু আমাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে এই দুর্বৃত্ত মাফিয়া, এই সিন্ডিকেটগুলোর কারণের জন্য। আপনার উচিত হবে অনতিবিলম্বে আপনারা এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। শেষ মন্তব্য করতে চাই, আমরা 6টা
কমিশন গঠন করেছেন, ভালো উদ্যোগ। আমরা গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ বিরোধী দল 31 দফা ইতিমধ্যে সংস্কারের প্রস্তাব দেশবাসীর কাছে আমরা হাজির করেছি। আমরা বলেছি আমরা এবার শুধুমাত্র গদি চেয়ারের শুধু দলের পরিবর্তন করতে চাই না। যে ব্যবস্থা একজন হাসিনাকে ষড়যন্ত্রী করে, ফ্যাসিবাদী দুঃশাসকে পরিণত করে, সেই ব্যবস্থা সহ গোটা রাষ্ট্র, সরকার, সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী পরিবর্তন আমরা করতে চাই। তার জন্য আমরা 31 দফা দিয়েছি। আপনারা কমিশন গঠন করেছেন, খুবই ভালো উদ্যোগ। আমরা চাইব কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তার কাজ সম্পন্ন করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে কোন কাজগুলো জরুরিভাবে আপনারা করবেন আর গুরুত্বপূর্ণ কি কি সংশোধনী সংস্কার আমি মনে করি তার জন্য নির্বাচিত সংসদ দরকার, নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে দরকার। কারণ যে সরকারের কোনো পপুলার ম্যান্ডেট নাই, যার কোনো জবাবদিহি নাই, যে ক্ষমতার কোনো বেড নাই, যে ক্ষমতার অনিয়ন্ত্রিত অনির্দিষ্টকালের জন্য এই ক্ষমতা যে কোনো সময় বিপজ্জনক কিন্তু খাদে পড়ে যেতে পারে। সেজন্য বলতে চাই আপনারা সংস্কার উদ্যোগের পাশাপাশি পরিষ্কার করে আপনাদের রাজনৈতিক রোডম্যাপটা প্রকাশ করবেন, বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। রাষ্ট্র, রাজনৈতিক প্রতিষ্ঠান, অনির্বাচিত সরকারের অনির্দিষ্টকাল বাংলাদেশে ক্ষমতায় থাকবার কোনো সুযোগ নেই। আমি আশা করি ইতিহাসের এই পাঠ আপনারা সবাই গ্রহণ করবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। এই সহযোগিতাটা শর্তহীন সহযোগিতা নয়। আপনারা যত সময় রাইট ট্র্যাকে থাকবেন, বিরোধী দল জনগণ আপনাদের পাশে আছে। আমরা চাইব যে আপনারা সফল হবেন। বাংলাদেশ নতুন গণতান্ত্রিক অভিযাত্রা থেকে বাংলাদেশ